এই লেসনে আমি অফিস 2003 এর মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটা নিয়ে আলোচনা করব। আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার পরে আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবো। প্রথমে এই ডানে দেখতে পাচ্ছি একটা প্যান, অফিস অনলাইন। এই ক্ষেত্রে যদি আমি অনলাইনে কোনো সাহায্যের জন্য প্রবেশ করতে চাই তাহলে এই অপশনগুলো ব্যবহার হয়, এবং এখানে বিভিন্ন রিসেন্ট ওপেন ডকুমেন্ট রয়েছে, অর্থাৎ রিসেন্ট যদি কোনো ডকুমেন্ট আমি ওপেন করে থাকি সেগুলো এখানে চলে আসে। তো এই প্যানটার সাধারণত আমাদের কোনো প্রয়োজন পড়ে না, তাই প্রবেশ করার পরে এটাকে আমরা এখান থেকে ক্রস করে দিয়ে বাদ দিতে পারি। তারপরে দেখতে পাচ্ছি পুরো ইন্টারফেসটা দেখা গেল। পেজটার ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। এখন উপরে যে নীল বারটা রয়েছে যেখানে লেখা আছে ডকুমেন্ট অন মাইক্রোসফট ওয়ার্ড, এটাকে বলে টাইটেল বার, অর্থাৎ এখানে কোন প্রোগ্রামে কাজ করছি সেই প্রোগ্রামটার নাম লেখা থাকে। এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করছি বিধায় এখানে মাইক্রোসফট ওয়ার্ড লেখা রয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় টাইটেল বার। এর নিচে যে বারটা রয়েছে এটাকে পুরাটাকে বলে মেনু বার। এখানে মোট 9টা মেনু দেখতে পাচ্ছি। এই 9টা মেনু মিলে হয়েছে মেনু বার, আর প্রত্যেকটাই একটা একটা মেনু, অর্থাৎ ফাইল একটা মেনু, এডিট একটা মেনু, ভিউ একটা মেনু, এরকম প্রত্যেকটাই একটা একটা মেনু, আর টোটাল মিলে হয়েছে মেনু বার। সবগুলা মিলে আমি এই কোনায় মাউস ক্লিক করে যদি ড্র্যাগ করে নিচে নিয়ে আসি তাহলে মেনু বারটা পুরোটা দেখা যাবে এভাবে আলাদা করে, অর্থাৎ এটা একটা মেনু বার। এই মেনু বারটা সাধারণত টাইটেল বারের নিচে থাকে। আবার এখানে ড্র্যাগ করে এখানে বসিয়ে দেই। তো এখান থেকে মেনু বারটা এইভাবে সরানো যাবে এবং এই নীল বারের উপর ক্লিক করে ড্র্যাগ করে এটাকে আবার বসিয়ে দেওয়া যাবে। এখানে মেনুতে ক্লিক করলে যে লেখাগুলো আসে এগুলোকে বলে অপশন। আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখব মানে এই অপশনগুলোর কাজ শিখব, এটাই হচ্ছে মূলত শিখতে হয়। তো এই মেনুর ভিতরে অপশনগুলো থাকে। তো আমরা প্রথম দেখলাম মেনু বার, তারপরে প্রতিটি মেনু, তারপরে প্রত্যেকটা মেনুর ভিতরে আবার রয়েছে অপশন। এইগুলোকে বলে টুলবারে একটা টুলবারে একটা টুলবার। এরকম অফিস 2003-তে মোট 20টা টুলবার রয়েছে। এই টুলবারগুলো আমি ঠিক এই কর্নারে ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে পারি। আবার নিচে আর একটা দেখতে পাচ্ছি, অর্থাৎ উপরে যে দুইটা আমরা অটোমেটিক্যালি সাধারণত পেয়ে থাকি এই দুইটা নাম আছে স্ট্যান্ডার্ড টুলবার এবং ফরম্যাটিং টুলবার, এবং নিচে যেটা থাকে এটাকে বলে ড্রয়িং টুলবার। এই তিনটা টুলবার সাধারণত আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার পরেই পেয়ে থাকি অটোমেটিক্যালি। প্রথমে দেখা এগুলো কিভাবে সেট করতে হবে। আমি যদি জায়গা মতো একে বসিয়ে দিতে চাই তাহলে এই নীল বারের উপর ক্লিক করে এটাকে ড্র্যাগ করে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। এভাবে বসালাম, অর্থাৎ প্রথমে স্ট্যান্ডার্ডটা থাকে, তারপরে ফরম্যাটিং, আর ড্রয়িংটা সবসময়ের জন্য নিচে থাকে, বসিয়ে দিলাম। এছাড়াও আরও 17টা টুলবার রয়েছে, সেগুলো যদি আমি আনতে চাই তাহলে ভিউ মেনু থেকে টুলবারে গিয়ে এখানে আমি সব টুলবারগুলো দেখতে পাবো। আমি যেটায় ক্লিক করব সেই টুলবারটা এখানে চলে আসবে। আমি পিকচার টুলবারটা ক্লিক করছি, এখানে পিকচারটা চলে আসছে। এই ক্রসে ক্লিক করে এখান থেকে বাদ দেওয়া যায়। আবার যে টুলবারগুলো স্ক্রিনে আছে দেখার জন্য এখানে দেখতে পাচ্ছি 3টা টিক চিহ্ন রয়েছে, মানে এই 3টা এখানে রয়েছে। আমি যদি এখান থেকে কোনো টুলবার বাদ দিতে চাই, যেমন আমি স্ট্যান্ডার্ড টুলবারটা বাদ দিতে চাই, তাহলে এখানে ক্লিক করে টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে। দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড টুলবারটা চলে গিয়েছে। আবার যদি আনতে চাই ভিউ মেনু থেকে টুলবারে যে স্ট্যান্ডার্ড টুলবারে ক্লিক করলে স্ট্যান্ডার্ড টুলবারটি চলে আসবে। এভাবে এই টুলবারগুলোর ব্যবস্থাপনা করা যায়, অর্থাৎ বাদ দেওয়া যায়, আনা যায় এবং বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া যায়। তারপরে রয়েছে একটা রুলার। মার্জিন দেওয়ার সময় সাধারণত এই রুলারগুলো ব্যবহার করতে হয়। আবার অনেক সময় যদি কোনো ছোটোখাটো ড্রয়িং করতে চাই ড্রয়িং টুলবার থেকে, সেক্ষেত্রেও এই টুলবারগুলো ব্যবহার করা যায়। এই রুলারগুলো রয়েছে উপরে এবং বামে, উপরে এবং বামে, অর্থাৎ আমি বামেও একটা রুলার দেখতে পাচ্ছি। এই রুলার যদি আমি বাদ দিতে চাই তাহলে ভিউ মেনু থেকে এই রুলারে ক্লিক করলে টিক চিহ্নটা চলে যাবে এবং রুলারটাও চলে যাবে। আবার রুলারটাকে আনার জন্য ভিউ মেনু থেকে রুলারে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিলে রুলারটা চলে আসবে। আবার ডানে যেটা রয়েছে এটাকে বলে স্ক্রল বার। এরকম দুটো স্ক্রল বার রয়েছে, অর্থাৎ ডানে একটা রয়েছে এবং নিচে একটা রয়েছে।
এই পেজটাকে আমি সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছি না, এটাকে স্ক্রল করে করে আমি নিচের দিকে যেতে পারি, এবং যদি আরও অনেক পেজ থাকতো তাহলে সব পেজই আমি স্ক্রল করে করে নিচের দিকে গিয়ে গিয়ে দেখতে পারতাম। এরকম স্ক্রল বারের মাধ্যমে স্ক্রল করে করে পেজ দেখা যায়। এবং নিচে যে ধূসর যে বারটা দেখতে পাচ্ছি এটাকে বলে স্ট্যাটাস বার, অর্থাৎ কোন স্ট্যাটাসে আমার কার্যটা রয়েছে বা পেজগুলো রয়েছে এগুলো এখান থেকে দেখা যায়। এই যেমন পেজ 1 আমি 1 নম্বর পেজ আছি, মোট আছে একটা পেজ এবং সেখানে একটা পেজ আছে, বিভিন্ন অবস্থা, কলাম একটা, লাইন একটা, এগুলো এখান থেকে স্ট্যাটাসটা জানা যায়। এটাই হচ্ছে মূলত অফিস 2003 এর ইন্টারফেস।